الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى صراط مستقيم وأودع إلينا دينه المتين ومن علينا بالكتاب المبين السبع المثاني والقرآن العظيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا يجري عليه الزمان ولا يتمكن في مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ثم قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام মাগরিব থেকে আলোচনা শুরু হয়েছে 2 দিনব্যাপী মাহফিল অনেক বুজুর্গান এদের উলামা একরাম 2 দিনব্যাপী বয়ান করবেন ইনশাআল্লাহ বিশেষ করে আগামীকালকে যারা আসবেন আগামীকালকের 3 জনের নাম জানেন একজন হলেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বক্তা আল্লামা নাসির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি কালকে বাদ মাগরিব বয়ান করবে এজন্য কালকে আসরের পরে চলে আসা লাগবে মানে বাদ মাগরিব থেকে বয়ান করবেন ইনশাআল্লাহ আর একজন হলো এই হাজার হাজার আলেমদের আধ্যাত্মিক রাহবার অত্যন্ত বড় মাপের বুজুর্গ আলেম হযরতুল আল্লাম মৌলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম তিনি সর্বশেষ হয়তো বয়ান পেশ করবেন এবং মোনাজাত করবেন এর মাঝে যিনি আসবেন তিনি বর্তমান বিশ্বের হিফজুন নুসুসের দিক থেকে
হাদিস মুখস্থ, এই দিক থেকে মনে হয় যেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে অদ্বিতীয় ব্যক্তিত্ব। হাদিস মুখস্থ করার দিক থেকে ওনার চেয়ে বেশি হাদিস মুখস্থ এরকম লোক, আর এরপরে উনি ছাড়া আর একজন ওনার চেয়ে বেশি মুখস্থ আছে কিনা এটা আমাদের জানা নাই। হযরতুল আল্লাম মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, তিনি প্রতিটা বিষয়ের উপরে অনেক হাদিস মুখস্থ, তার দালিলিক আলোচনা করেন, শুধু হাদিস পড়েন আর তর্জমা করেন, হাদিস পড়েন তর্জমা করেন। যে কোনো মওজুকে সামনে রেখে অনেক হাদিস এনে সহি হাদিস এনে এনে বয়ান করেন। তিনি আসবেন ইনশাল্লাহ। আমরা আগামীকালকে সব কাজকর্ম সেরে আগে আগে সন্ধ্যার আগেই ইনশাল্লাহ মাহফিলে চলে আসবো কালকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকের প্রথম দিনে এই পর্যন্ত যারা বয়ান করেছেন সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন, যা আমাদের প্রত্যেকের জীবনের পাথেয় হিসাবে যথেষ্ট। এরপরে শেষ দিকে আরেকজন বুজুর্গ ব্যক্তি আসবেন, হযরতুল আল্লাম মাওলানা মুফতি আহমদ আবু ওবায়দা দামাত বারাকাতুহুম। তিনি আজকে প্রথম দিনের শেষ বয়ান করবেন। তিনি পথে আছেন, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। হযরত আসা পর্যন্ত আমি কিছু কথা রাখব। আমি এই এলাকারই মানুষ, এই এলাকার সবাই আমাকে চিনে, আমিও আপনাদের সবাইকে চিনি। বক্স না দিলেও হয়তো মনে হয় না, দিন হযরত আসা পর্যন্ত অল্প সময় আমরা কিছু বলবো ইনশাল্লাহ। কোরআনে কারীমের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের আলোচনা করা এবং শোনা এই উভয়ের মধ্যে ইখলাস দান করেন, আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছেন, আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষ সবার শ্রেষ্ঠ। মানুষ হলো সর্বোত্তম জাতি। মানুষের মর্যাদা আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে সবচেয়ে মানুষের মর্যাদা বেশি। একটা সময় এই সব মানুষও চলে যাবে। আমরা আমাদের চোখের সামনে দেখছি যারা অনেক আগে দুনিয়াতে এসছে, অনেকেই নেই। এখনো যারা আছে তারাও প্রতিদিনই চলে যাচ্ছে। একের পর এক যার যখন হুকুম হচ্ছে সে তখনই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরাও আজকে আছি, কাল হয়তো আমরাও চলে যাব। কিয়ামত পর্যন্ত আরও কত মানুষ আসবে, তারাও চলে যাবে। এই পৃথিবীতে একটা সময় কোনো মানুষই থাকবে না। একটা সময় এরকম হবে, এক হাদিসে আছে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিবেন। এরপরে থাকবে শুধু জালেমরা। এই জালেমদেরকে কিয়ামত দিয়ে ধ্বংস করবেন। কিয়ামত যখন হবে তখন পৃথিবীর অবস্থা হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়াবেন। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার যখন ফু দিবেন, এই ফুয়ের আওয়াজ প্রথম পর্যায়ে খুব মৃদুময়ী হবে, খুব দিলকাশিস আকর্ষণীয় হবে। এই আওয়াজের মধ্যে একটা মনোমুগ্ধকর ভাব মনে হবে। মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ হয়তো ঘুমিয়ে থাকবে, কেউ কাজকর্মে থাকবে, কেউ চাকরি বাকরিতে লিপ্ত থাকবে, কেউ কৃষি কাজ করবে, ক্ষেত খামারে থাকবে, দোকানে থাকবে, ঘরে থাকবে। যে যে কাজেই থাকুক না কেন, এই প্রথমবার সিংহার ফুয়ের আওয়াজ এত মনোমুগ্ধকর হবে, সব কাজকর্ম ফেলে দিয়ে এই আওয়াজের পেছনে দৌড়ানো শুরু করবে। কাজওয়ালা কাজ থেকে বেরিয়ে পড়বে, কোত্থেকে আসে এত সুন্দর আওয়াজ। আস্তে আস্তে আওয়াজের আকর্ষণ একটু বাড়তে থাকবে।
চাকরি করা বাদ দিয়ে বের হয়ে পড়বে আওয়াজের অনুসন্ধানে। কৃষিকাজ করে কাজকর্ম বাদ দিয়ে বের হবে, কোথার থেকে আওয়াজ আসে, আওয়াজটা দেখি। এইভাবে করে কিছুক্ষণ পরে এই আওয়াজের একটু পরিবর্তন হবে। এই আওয়াজ মনোমুগ্ধকর থেকে বিকট আকার ধারণ করবে। এবার এমন বিকট হবে যে আওয়াজ এখন আর সহ্য হবে না। আগে আওয়াজের মন কেড়ে নিয়ে যেত, আওয়াজ খুঁজতে বের হয়েছিল, এখন এই আওয়াজের অস্বস্তিতে মানুষ পলায়ন শুরু করবে। এই আওয়াজ এত বিকট হবে, এই ভয়ে মানুষ পালাইতে থাকবে। যখন বৃষ্টির দিনে মেঘ হয়, এরপরে আকাশে বিদ্যুৎ চমকায়, তখন একটা আওয়াজ হয় না? এই আওয়াজটার নাম কি? বজ্রপাত করে না? আমাদের গ্রাম্য ভাষায় কি বলে? ঠাটা পড়ছে। ঠাটা, ঠাটা ছিলেন না? বজ্র তো এটা উন্নত মানের ভাষা, গ্রাম্য বাংলায় বলেন ঠাটা পড়ছে। ঠাটা, এই ঠাটা যখন পড়ে তখন মানুষ কি করে? ঠাটার আওয়াজ শুনতে যায় না, ঠাটা যেখানে পড়ে ওখান থেকে পালায়। বাইরে থাকলে দৌড়ে তাড়াতাড়ি ঘরের কানাচে গিয়ে পলায়, উঠানে থাকলে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে যায়, টিনের ঘরে থাকলে দৌড়ে বিল্ডিংয়ের মধ্যে যায়, যাতে এই আওয়াজ লেগে আমাকে ক্ষতি করতে না পারে। ঠিক ইসরাফিলের ভুঁইয়ের আওয়াজটা এবার এই পর্যায়ে পৌঁছাবে যে ওই আওয়াজের ভয়ে, শব্দের, প্রচণ্ড শব্দের ভয়ে মানুষ পালাইতে থাকবে, আত্মরক্ষার জন্য পালাইতে থাকবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, এই ফুঁয়ের আওয়াজ আস্তে আস্তে করে এত বিকট আকার ধারণ করবে, এই আওয়াজে মানুষ শুধু পালায়ে বাঁচতে পারবে না, বরং অন্য সমস্ত মাখলুকও পালানো শুরু করবে। কেউ পালিয়ে বাঁচতে পারবে না, সমস্ত মাখলুক এই আওয়াজের থেকে আত্মরক্ষা খুঁজবে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন এই আওয়াজ এত বিকট হবে, এই আওয়াজের বিকটতায় আল্লাহর আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশে যে সুন্দর তারকা দেখতে পাই, এত বিকট আওয়াজের আকাশের তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে লাগবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের সাধারণ পানিগুলো ঢেউয়ে উত্তাল হতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, যে কবরগুলো এতদিন পর্যন্ত মাটি দিয়ে ঢাকা ছিল, পাকা করে ওয়াল বালু সিমেন্ট দিয়ে ঢাকা ছিল, পাথর দিয়ে চাপা দেওয়া ছিল, এই কবরগুলো খোলা হয়ে যাবে, কবরের লাশগুলো বের হতে থাকবে। আওয়াজ আস্তে আস্তে এত বাড়বে, এত বাড়বে। ইদা শামসু কুবিরাত, আল্লাহ বলেন এই আওয়াজের প্রকম্পনের কারণে আসমান থেকে সূর্য নিভে যাবে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে। ওয়া ইদাল নুজুমু কাদারাত, এবং আকাশের তারকাগুলো ছিটকে ছিটকে পড়তে লাগবে। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, এবং পাহাড়গুলো কাঁপতে কাঁপতে একটা আরেকটার সাথে মিশে যাবে, পাহাড়গুলো ঝরে পড়তে লাগবে। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়কে অপসারণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই আওয়াজ আস্তে আস্তে আরো বাড়বে, এমন পর্যায়ে পৌঁছে যাবে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ভয় করো ওই রবকে, যে রব, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে খুব ভয় করো, খুব ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ভয়াবহতা, ওই সিংহার ফুৎকারের যে প্রকম্পন, এটা বিরাট বিষয় হবে। ইয়াউমা তারাউনাহা
تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, এই প্রচন্ড আওয়াজের ভয়ে কিছু মানুষকে এমন দেখবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সমস্ত নারীরা দুধ পান করানো বাচ্চা নিয়ে থাকবে তাদের দুগ্ধপোষ্য শিশুদেরকে ভুলে যাবে, তারা পাশে পড়ে থাকবে, দেখারও কথা মনে পড়বে না, ভুলে যাবে তাদের কথা। এবং এমন কিছু নারী আছে যারা গর্ভে ধারণ করে বাচ্চা গর্ভে নিয়ে ঘোরাফেরা করছে, এমন গর্ভধারণকারী নারীরা কোন ফাঁকে যে গর্ভপাত করে দেবে বুঝতেও পারবে না। ওই আওয়াজে এত প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, এটা বুঝতেই পারবে না। অনেক মানুষকে আপনারা দেখবেন ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলেন কিছু মানুষের অবস্থা ওই দিন এমন হয়ে যাবে যাদেরকে দেখে মাতাল মাতাল বলে মনে হবে, পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। আসলে তারা পাগল হবে না, বরং এই কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার ভয়াবহতা সাময়িক তাদের পাগল করে তুলেছে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলেন ওই দিনের প্রচন্ড ভয়াবহতা মানুষকে এমন করে ফেলবে, একজন কিশোর কিশোরীরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে, টেরও পাবে না। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বি কানা ওয়া'দুহু মাফউলা ওয়া নুফিখা ফিস-সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এই অবস্থার মধ্যে সমস্ত মানুষ মারা যাবে, কেউ বেঁচে থাকতে পারবে না। আকাশগুলো ছিটকে পড়তে থাকবে, তোলার মতো হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো একেবারে পতঙ্গের মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে। পাহাড় যেভাবে ভার অবস্থায় বসে আছে, এই পাহাড় এইরকম বসানো থাকবে না, বরং শিমুল তোলা যেমন উঠতে থাকে, পাহাড়গুলো কেমন যেন ওই রকম তোলা তোলা হয়ে যাবে। এই অবস্থায় সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, দুনিয়াটা একদম নিষ্প্রভ হয়ে যাবে, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। এমন সময় কেউ যখন বেঁচে থাকবে না, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিবেন, আজরাইল এখন কি অবস্থা? আজরাইল বলবে, আল্লাহ এখন তো শুধু আপনি বেঁচে আছেন, আপনাকে তো কখনোই মৃত্যু স্পর্শ করবে না। হে আল্লাহ। আল্লাহ বলবেন, আর কে আছে? আজরাইল বলবে, এখন আমি আছি, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল আর আসমান ভ্রমণকারী, আরশ ভ্রমণকারী ফেরেশতারা আছে। আল্লাহ এবার বলবেন, আরশ ভ্রমণকারী তাদেরকেও যেতে হবে, তারাও মরে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন কে আছে? বলবে, আল্লাহ আপনি আছেন, আপনাকে তো মৃত্যু স্পর্শ করবে না। আল্লাহ বলবেন, আর কে আছে? আজরাইল বলবে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এবং আমি আছি। আল্লাহ বলবেন, এবার তাহলে মিকাইল এবং জিব্রাইলকে শেষ করে দাও। হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত জিবরিল আমিনকে এবার যখন শেষ করে দিবে, আল্লাহ এবার জিজ্ঞেস করবে, এবার কে আছে? এবার আজরাইল বলবে, এবার আমরা দুই ভাই, আমি আজরাইল আর ইসরাফিল, আমরা দুইজনে আছি, আর আপনি আছেন। আল্লাহ বলবে, তাহলে আগে আরশ ভ্রমণকারী ফেরেশতাদেরকে শেষ করেছ, জিবরাইল মিকাইলকে শেষ করেছ, এবার তোমরা দুইজনও তো মাখলুক, তোমাদেরও থাকার অধিকার নাই। আল্লাহ আরশকে হুকুম করবে, আরশ এবার তুমি এবার ইসরাফিলের কাছ থেকে সিংহাটা হাতে নাও।
ইসরাফিলের থেকে সিংহা আরশ নিজে নিবে, আর ইসরাফিল এবং মালাকুল মউত আজরাইলকেও শেষ হয়ে যেতে হবে। আল্লাহ এবার চিৎকার করে বলতে থাকবেন, আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের পরিপূর্ণ বাস্তব প্রয়োগ সেই দিন হবে। আল্লাহ বলবেন একমাত্র আল্লাহই হলেন যিনি চিরস্থায়ী থাকবেন, আর সব ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবই ধ্বংসশীল, সব নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহই বাকি থাকবে। ওই দিন একমাত্র আল্লাহই বাকি থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ এবার বলবেন, এই যে আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর হাতের মুঠোয়। এবার গোটা আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে ভাঁজ করে আল্লাহ তার ডান হাতে নেবেন। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বিশেষ করে আসমানকে ভাঁজ করে আল্লাহ এবার ছোট্ট টুকরা বানিয়ে ডান হাতের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইবনে কাসিরের মধ্যে আয়াতের তাফসিরে লিখে, পুরা আসমান জমিন সব কিছুকে ভাঁজ করে আল্লাহ যখন হাতের মধ্যে নেবেন, এর পরিমাণ হবে আল্লাহর হাতের তুলনায় সমস্ত আসমান জমিনের পরিমাণটা হবে আমাদের হাতের মধ্যে শস্য দানা দিলে যতটুকু পরিমাণ হয়, সারা দুনিয়া সব কিছুকে ভাঁজ করে আল্লাহর কুদরতি হাতের মধ্যে দিলে সর্বোচ্চ সরিষা দানা পরিমাণ হবে। একটা সরিষা দানা পরিমাণ যদি হাতে নেওয়া হয়, এরপরে হাত ছাড়লে মনে হয় এটা আর খুঁজে পাওয়াই যায় না। কোন ফাঁকে যে কোন ফুটো দিয়ে পড়ছে এটা টেরি পাওয়া যায় না। আল্লাহ বলেন, গোটা আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে 3 বার ভাঁজ করবে, আবার 3 বার স্বাভাবিক করে, আবার 3 বার ভাঁজ করে হাতের মধ্যে নিয়ে সরিষা দানার পরিমাণ করে এবার সমস্ত মানুষ আবার দ্বিতীয়বার আল্লাহ কুদরতিভাবে ফুঁক ফুঁক দিবেন, একটি আওয়াজ দিবেন। এই আওয়াজে সমস্ত মানুষ আবার জাগ্রত হয়ে সশরীরে উঠবে। যেখানে উঠবে ওই জায়গাটার নাম আর কোনো জায়গা না, ওই জায়গাটার নাম ইয়াউমুল মাহশার, ওই দিনটার নাম ইয়াউমুল মাহশার, জায়গাটার নাম হাসরের ময়দান। দুনিয়ার সমস্ত মানুষ এই দুনিয়াতে আসার আগে একটা জায়গায় সবাই একই সাথে উপস্থিত হয়েছিল। এই জায়গাটার নাম ছিল রূহের জগৎ। সমস্ত মানুষের রূহ ছিল, মুসলমানদের রূহ ছিল, খ্রিস্টানদের রূহ ছিল, ইহুদিদের রূহ আছে, বেঈমান কাফেরদের রূহ আছে, মুমিন মুসলমানদের রূহ। এক কথায় পৃথিবীর সমস্ত মানুষের রূহ একটা জায়গায় ছিল। ওই জায়গাটার নাম রূহের ময়দান। ওই জায়গার থেকে আমরা পর্যায়ক্রমে দুনিয়ায় আসছি। আবার সমস্ত মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, যাওয়ার পরে আর একটা জায়গায় হাজির হবে, একসাথে সশরীরে উঠবে। ওই জায়গাটার নাম হাসরের ময়দান। সমস্ত মানুষ একসাথে উঠবে, মুসলমানেরাও থাকবে, হিন্দুরাও থাকবে, বৌদ্ধ খ্রিস্টান নাসারা পত্তলিকেরা থাকবে। এক কথায় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সশরীরে যেই মাঠের মধ্যে হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক দাঁড় করাবেন, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। আল্লাহ ওইখানে নিজের রাজত্ব কায়েম করে সমস্ত মানুষ থাকবে শুধু প্রজা। আল্লাহ একা বলবেন, সবাই শুধু শুনবে। আল্লাহ এবার বিকট একটা আওয়াজ দিয়ে বলবে, হে সমস্ত হাসরবাসী শুনে রাখো, দুনিয়ায় বহু জনে বহু রাজত্ব করেছ, অনেকে হিংসা হাসাদ করেছ, ক্ষমতা ছিল জুলুম করেছ, অর্থ সম্পদের দাপটে অহংকারীর সাথে চলাফেরা করেছ। যার যতটুকু যে পরিমাণ ক্ষমতা আছে, যেই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে তোমরা মাতব্বরি করেছ।
মসজিদ মাদ্রাসা নিয়েও অনেক ক্ষমতা দেখাইছো। যত গ্যাঞ্জাম মসজিদ মাদ্রাসার মধ্যে, মসজিদ মাদ্রাসা নিয়ে বললাম নাই, এই বাংলাদেশে ঘুরে ঘুরে যতটুকু দেখলাম মুসলমানদের মধ্যে যা গ্যাঞ্জাম এর অধিকাংশ লাগে হলো মসজিদ আর মাদ্রাসা নিয়ে। মসজিদ করে মসজিদ মাদ্রাসা নিয়ে দুই দল হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় সম্মিলিতভাবে সাধ্যমতো সহযোগিতা করে কিভাবে উঠানো যায় তা না করে দলাদলি সূত্র হয় মসজিদ নিয়ে, দলাদলি শুরু হয় মাদ্রাসার থেকে। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। এর চাইতে আর হতভাগ্য, এর চাইতে আর দুর্ভাগা কোনো মানুষ নাই যে মসজিদের মধ্যে এসে দলাদলি করে, যে মাদ্রাসা বিষয়ে দলাদলি করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ এবার বলবেন, হে সমস্ত আসরবাসী, দুনিয়ায় তোমরা বহু জনে বহু প্রকার ক্ষমতার দাপট দেখিয়েছ, যার যতটুকু ক্ষমতা ছিল ওই পরিমাণ দেখিয়েছ, অহংকারী কম দেখাও নাই। আজকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা। এইভাবে করে আল্লাহ বলবেন। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ যখন লিমানিল মুলকুল ইয়াউমা বলে প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন আজকের এই দিনে, হাসরের এই দিনের রাজত্ব একমাত্র কার? জোরে বলো। আল্লাহ বলবেন, আল্লাহ হাসরবাসীদের বলবেন আজকে কার রাজত্ব? এই কথা যখন আল্লাহ বলবেন, এমন বিকট একটা আওয়াজ দিয়ে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম যে 3 বার সিংহায় ফুঁক দিয়েছে, প্রথমবার একটু আস্তে, দ্বিতীয়বার একটু জোরে। এই সিংহায় ফুঁক এত জোরে হয়েছে পাহাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে, সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গে উত্তাল হতে শুরু করেছে, চন্দ্রগুলো ছিটকে পড়েছে, সূর্যের আলো নিভে গেছে, গাছপালাগুলো ছিটকে গেছে, পাহাড়গুলো তোলার মতো হয়ে গেছে, সারা দুনিয়া নিষ্পেষিত হয়েছে। শুধু ইসরাফিলের সিংহার ফুঁকের আওয়াজে, এই 3 বারের আওয়াজ মিলে যতটুকু আওয়াজ হবে এর চাইতে 70,000 গুণ বেশি জোরে আওয়াজ হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই কথাটা বলার সময় এত বিকট আওয়াজে বলবেন যে মানুষের কানের তালা ফেটে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ এবার অনেক দিন পরে হুশ করে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের এই দিনের রাজত্ব মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, রাগান্বিত আল্লাহর। কাহ্হার মানে কি? কাহ্হার মানে খুব রাগী, কাহ্হার মানে দয়ালু না। আল্লাহ পাকের অনেক নাম আছে। আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহ পাকের আরেকটা নাম হলো গফফার, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর একটা নাম সাত্তার, আল্লাহর আরো কত নাম আছে। গফফার মানে হলো ক্ষমাকারী, মানে যিনি ক্ষমা করে দেন। রহিম মানে দয়ালু, রহমান মানে অত্যন্ত দয়ালু, সাত্তার মানে দোষ ত্রুটি গোপনকারী। এই সব আল্লাহ পাকের গুণবাচক নাম। এই 99 নামের মধ্যে 98 নাম হলো আমাদের পক্ষে, আর একটা নাম হলো বাহ্যিকভাবে মনে হয় যেন আমাদের বিপক্ষে। রাগ, রাগ তো বিপক্ষেই যায়, দয়া নাই পক্ষে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার, এই কথা যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমান নামে থাকবে না, আল্লাহ পাক তখন রহিম নামে আসবে না, আল্লাহ পাক তখন সত্তার নামে আবির্ভূত হবে না, আল্লাহ পাক তখন গফফার নামে থাকবেন না। বরং হিসাব নিকাশ নেওয়ার আগ পর্যন্ত আল্লাহর অবস্থা হবে তিনি কাহ্হারের রূপ ধারণ করে থাকবেন, খুব রাগান্বিত অবস্থায় থাকবেন। কারণ ওই দিন তো আল্লাহ পাক হিসাব নিকাশ পাই টু পাই বুঝে দিবেন। যার আমল ভালো সে জান্নাতি হবে, আমল যার খারাপ তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে খারাপটাও তো বুঝে দিতে হবে। যদি ওই দিন আল্লাহ রহমান নামে আসেন তাহলে তো রহমান দয়ালু, সে তো আর দয়ালু হলে তো ক্ষমা করে দিতে হয়, গফফার হলে ক্ষমা করে দিতে হয়। এই জন্য আল্লাহ কাহ্হার নামে আসবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার। কেউ কথা বলবে না, বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের রাজত্ব শুধুমাত্র
মহাপরাক্রমশালী আল্লাহ। এই কথা বলার পরে মানুষ আল্লাহ পাকের ক্রোধের চেহারা দেখে, আল্লাহর রাগান্বিত অবস্থা দেখে গোটা হাসরবাসী পাগলের মতো ছটফট করতে শুরু করবে। হাসরের অবস্থাটা কেমন হবে অনেক বিস্তারিত বর্ণনা আমি একটু সংক্ষেপে বলি। মাথার সামান্য একটু উপরে সূর্য চলে আসবে। কতটুকু উপরে? এক বর্ণনায় আছে 1 হাত বা 1.25 হাত উপরে চলে আসবে। সূর্যের যে জায়গাগুলো দিয়ে পৃথিবীর দিকে আলো বের হয়, এ হলো সূর্যের একটা ছিদ্র। এই একটা ছিদ্র দিয়ে পৃথিবীর দিকে আলো বের হয়। পৃথিবী থেকে সূর্য কত দূরে বিজ্ঞানীদের মতে? বলেন কত দূরে আছে? লক্ষ লক্ষ দূরে না? লক্ষ লক্ষ মাইল দূরে হবে। সূর্য পৃথিবী থেকে কত দূরে এটা সঠিকভাবে মাপ দেওয়া সম্ভব না, কারণ ওই পর্যন্ত তো কেউ কোনো দিন যাইতে পারবে না। এই জন্য মাপ দেওয়া সম্ভব না। অনুমান করে বলে অনেক মাইল দূরে। এত দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে, 33 লক্ষ মাইল দূরে নাকি বিজ্ঞানীরা বলে। ধরলাম তার চেয়ে তো কম হওয়ার কথা না, এর চেয়ে আরো বেশিও হতে পারে। এত দূরে সূর্য থাকার পরে ওই সূর্যের একটা রাস্তা দিয়ে যদি আলো বের হয়, আর সূর্যটা যখন মাথার 1 হাত উপরে চলে আসবে, 1.25 হাত উপরে চলে আসবে, সূর্যের আলো যেই রাস্তাগুলো দিয়ে বের হয়, এইরকম 11টি ছিদ্র মানুষের মাথার দিকে দেওয়া হবে। সূর্যের প্রচণ্ড গরমে মাথার ঘিলুগুলো টকবক করে গরম তেলের মধ্যে, তেল গরম হওয়ার পরে একটু লবণ ছেড়ে দিলে যেমন চড়চড় করে ওঠে, মাথা চড়চড় করে ফেড়ে ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই প্রচণ্ড মারাত্মক অবস্থার ভেতরে সমস্ত হাসরবাসী আর কোনো কুলপিনা কিনারা যখন খুঁজে পাবে না, এবার চিৎকার করে করে এদিক সেদিক দৌড়াইতে থাকবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ কারোর কথাই শুনবে না। আল্লাহ শুধু একটাই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব আমার, পারলে পালায় যাও। আজকের দিনের রাজত্ব আমার, পারলে পালায় যাও। এইভাবে শুধু বলতে থাকবে। হাসরবাসী চিৎকার করবে, গলা ফাটায় দিবে। এই দিকে গিয়ে পালানোর চেষ্টা করবে, বাম দিকে পালানোর চেষ্টা করবে, সামনে যাবে পেছনে যাবে, পালানোর কোনো রাস্তা নাই। এবার নিরুপায় হয়ে দীর্ঘদিন যখন কেটে যাবে, যার যে পরিমাণ গুনাহ হবে, গুনাহগারেরা সূর্যের প্রচণ্ড গরমে শরীর ঘর্মাক্ত হয়ে যাবে, শরীর ঘেমে শরীর বেয়ে তার ঘামে পুরা হাসরবাসী হাসরের ময়দান ভিজে যাবে, ঘামে তলিয়ে যাবে। যার গুনাহ যত বেশি, তার ঘামের পরিমাণ তত বেশি হবে। ঘামে হাঁটু পর্যন্ত পানিতে ভিজে যাবে, কারোর ঘাম মাজা পর্যন্ত আসবে, কারোটা গলা পর্যন্ত। এমন অনেক গুনাহগার আছে যার প্রচণ্ড ঘামে শরীরটা পুরো ঘামের মধ্যে ডুবে যাবে, হাবুডুবু খাবে। এইরকম কঠিন অবস্থায় সমস্ত হাসরবাসীরা আর কোনো উপায় যখন খুঁজে পাবে না, এবার চিৎকার করে করে শুধু এমন একজন সাহায্যকারী খুঁজবে, যেই লোকটাকে ধরলে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সবাই মিলে এবার পরামর্শ করে, একজন ব্যক্তি পাওয়া গেছে যাকে আল্লাহ খুব ভালোবাসতেন, আল্লাহ পাক যাকে নিজ হাতে তৈরি করেছিলেন। তিনি হলেন এই দুনিয়ার প্রথম মানুষ, আমাদের আদি পিতা, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর কাছে যাবে, আপনি তো ছিলেন প্রথম মানুষ, আনতা আউয়ালুল বাশার, খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালাইকাতা বিসুজুদিক ফাসাজাদু লাকা ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফী। আদম নবীকে গিয়ে বলবে, আপনি তো মানুষ হিসাবে প্রথম, এটা আপনার একটা মর্যাদা। আপনার আরেকটা মর্যাদা হলো আল্লাহ আপনাকে নিজে হাতে সর্বপ্রথম তৈরি করেছেন। প্রথম যে হয় তার একটা মর্যাদা বেশি। আল্লাহ আপনাকে তৈরি করে সাধারণ জায়গায় রাখে নাই, জান্নাতের মধ্যে রেখেছিলেন। জান্নাতের মধ্যেই শুধু রাখেননি, বরং সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়ে জান্নাতের ভেতরে ফেরেশতাদের উপরে মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে একটু বলেন, ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফী।
আজকের এই করুণ অবস্থা দূর করতে আপনি পারবেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি করে ফয়সালা করে দেন। হাসরবাসীদের অবস্থাটা প্রথম পর্যায়ে এরকম হবে, তারা মনে করবে যে হাসরের এই কঠিন কষ্ট মনে হয় জাহান্নামের কষ্টের চাইতেও মনে হয় কম। কারণ জান্নাতি বান্দা যারা হবে তারাও চাবে যে হিসাব তাড়াতাড়ি হোক, জাহান্নামী যারা তারাও চাবে যে হিসাবটা তাড়াতাড়ি হোক। জাহান্নামীদের আবার হিসাব দিয়ে দরকার কি? হিসাব হইলেই তো জাহান্নামে। জাহান্নামীদের মনে মনে ভাববে যে হাসরের ময়দানের চেয়ে জাহান্নামের কষ্টটা মনে হয় একটু কম আছে, এই জন্য তারা হিসাবটা তাড়াতাড়ি হোক, ফয়সালা হোক, ফয়সালার পরে জাহান্নাম হইলে জাহান্নামে যাব, তাও ফয়সালা হোক, জ্বলন্ত না থাকে। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বী কদ গযাবাল ইয়াওমা গযবান শাদীদা, আমার তো নিজের ব্যাপারেই ভয় লাগে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হয়েছেন। ইন্না রাব্বী কদ গযাবাল ইয়াওমা গযবান শাদীদা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আল্লাহ আজকে যে পরিমাণ রাগান্বিত হয়েছে, ইতিপূর্বে কোনোদিন এর চাইতে বেশি আল্লাহ রাগ হন নাই। ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আদম বলবেন, আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিনও হাসরের এই দিনের চাইতে বেশি রাগান্বিত কোনোদিনও আর হবে না। সুতরাং আল্লাহর এই প্রচণ্ড রাগের মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, কারণ আমার নিজের ব্যাপারে একটা বিরাট ভয় লাগে। আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় হয়, কারণ আমাকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছিলেন। আল্লাহ তো আমাকে বিরাট নেয়ামত দান করেছিলেন, বিরাট একটা জান্নাতের মধ্যে রেখে আল্লাহ আমাকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছিলেন, হে আদম হাওয়া, এই যে সুন্দর একটা জান্নাত তোমাদেরকে দান করলাম, এত সুন্দর নাজ নিয়ামত বিশিষ্ট এমন সুন্দর একটা জান্নাত, এই জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই, যা মনে চায় খাবারের জিনিসের কোনো অভাব নাই, যেখানে যাইবার মনে চায় জান্নাতে ভ্রমণের জায়গার কোনো অভাব নাই, যা দেখতে মনে চায় দর্শনীয় জায়গার কোনো অভাব নাই। জান্নাতটা তো এই দুনিয়ার শুধু সমান নয়, এই দুনিয়ার চাইতে কমপক্ষে 10 দুনিয়ার চাইতেও বড় একটা জান্নাত, এর চাইতে আরো অনেক বড় জান্নাত আদম নবীকে দিয়েছেন। আল্লাহ এত সুন্দর জান্নাত আমাকে দিয়ে পুরো জান্নাত বিচরণের স্বাধীনতা দান করলেন, সমস্ত কিছু খাওয়ার স্বাধীনতা দিলেন, সমস্ত কিছু ভোগ করার স্বাধীনতা আমাকে দান করলেন, কোনো নিষেধাজ্ঞা আমার নাই, একটা মাত্র নিষেধাজ্ঞা জারি করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুধু বলছেন ওই যে ছোট একটা গাছ আছে, খবরদার শুধু ওই গাছের কাছে যাবা না, আর যা মনে চাই তাই করবা। ফাযাল্লাহুমা শাইতান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। আমার তো একটু বেশ কম হয়ে গেছে, আমি তো ওই গাছের কাছে যে একটা ফল খেয়ে ফেলছি। আল্লাহ এত কিছুকে ওপেন করে দিয়ে একটা মাত্র ফল খাইতে মানা করছে, আমি তো এটা পালন করতে পারি নাই, শয়তান আমার কদম পিছলায় দিয়েছে। এই জন্য আল্লাহর সামনে যাইতে আমার বড় ভয় লাগে। আমার কিছুদিন পরে নূহ নবী নামে একজন বিরাট নবী আসছিলেন, এই নবীর কাছে গেলে কাজ হবে। সমস্ত উম্মত আদম নবীর কাছ থেকেও একেবারে খালি হাতে ফিরে আসবে। আদম নবী সুপারিশ করতে ব্যর্থ হবেন, আদম নবী আল্লাহর সাথে কথা বলতে অপারগতা পেশ করবেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা বলে নিজে নাফসি নাফসি বলে চিৎকার করতে করতে একদিকে যখন পলায়ন শুরু করবে, এবার সবাই মিলে নূহ নবীর কাছে গিয়ে নূহ আলাইহিস সালামকে ধরবে। ইয়া নূহ আনতা নবিয়ুল্লাহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ। আপনি তো আল্লাহ পাকের প্রথম রাসূল, রাসূলের সিরিয়ালে সর্বপ্রথম। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। কোরআনে কারীমের মধ্যেই একজনকে আল্লাহ পাক শুকরগুজার, নিজে শুকরগুজার বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামকে। সারা জীবন আল্লাহর শুকর করেছেন,
এজন্য আল্লাহ নিজেই তাকে বলছেন নূহ হলো শুকরগুজার বান্দা, আবেদান শাকুর। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে বলবেন আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনি সুপারিশ করলে মনে হয় কাজ হবে। নূহ আলাইহিস সালাম বলবে আমার তো নিজের ব্যাপারে একটা সমস্যা আছে, আমার নিজের ব্যাপারে ভয় হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে দুআয়ে মুস্তাজাবা দিয়েছেন, সব নবীকে একটা বিশেষ দোয়া দান করেছেন। এটা একটা দোয়া একবার ভাগে পাবে, এটা হলো সাধারণ দোয়া, একের বেশি দুইবার করতে পারবে না, একজন নবী একবার করতে পারবে। এই একবার সব নবী লিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবীন দাওয়াতাহু, সমস্ত নবী তার সেই দোয়া দুনিয়ায় শেষ করেছে, খরচ করেছে। নূহ আলাইহিস সালাম বলেন আমার উম্মতকে আমি যখন 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত করেছি, আমার 40 জোড়া 80 থেকে 82 জন উম্মত ছাড়া বাকি সব এক আল্লাহর দাসত্ব ছেড়ে গোমরাহির পথ অবলম্বন করেছে। এই জন্য আমি মানসিকভাবে বড় ব্যথিত ছিলাম। আমি আল্লাহর কাছে আমার সেই বিশেষ দোয়ার হাওলা করে আমি দোয়া করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ আমার দোয়ার ওসিলায় বিরাট প্লাবন দিয়ে সমস্ত উম্মতকে ধ্বংস করেছিল, শুধু আমার সাথে যারা মুমিন ছিল, যারা এক আল্লাহর দাসত্বকে স্বীকার করেছিল 80 থেকে 82 জনের মতো কুদরতি কিস্তির উপরে বাঁচিয়ে বাকি সব আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আমার কাছে তো সেই অ্যাটেম বোম নাই যে দোয়া আল্লাহ দিছিলেন একবার করতে পারবে, আমি তো ওই একবার শেষ করে ফেলছি। ওইটা যদি আমার থাকতো আজকে বলতে পারতাম আল্লাহ ওই দোয়ার হাওলা দিয়ে আল্লাহর কাছে বলা যায় তো কিছু, ওটা তো আমার নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার কাছেও সেই বিশেষ দোয়া বাকি নাই, সুতরাং আমি তোমাদেরকে পরামর্শ দেই আমার আরো কিছুদিন পরে দুনিয়াতে একজন জলিলুল কদর নবী আসছিলেন। আল্লাহ পাক যাকে নিজেই খলিলুল্লাহ উপাধি দান করেছেন, আল্লাহ যাকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন, আল্লাহ নিজেই যার ব্যাপারে বলেছেন ইব্রাহিম আমার বন্ধু। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলে দেখো কাজ হয় নাকি, যেহেতু আল্লাহর বন্ধু, বন্ধু বন্ধুর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে, ইব্রাহিম নবী দোয়া করলে মনে হয় কাজ হবে। সমস্ত উম্মতে মিলে ইব্রাহিম নবীর কাছে আসবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি তো আল্লাহ পাকের বিশিষ্ট নবী, আল্লাহ নিজেই আপনাকে বন্ধু ঘোষণা করেছেন, সুতরাং আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ফাশফা লানা ইলা রাব্বিক আমা তারা মা নাহনু ফি, আমাদের বিশ্বাস আপনি আল্লাহর কাছে দোয়া করলে কাজ হবে। হাসরের এই করুণ অবস্থা যাতে দূর করে হিসাবের কাজটা তাড়াতাড়ি করে আল্লাহ শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি যে আল্লাহর সাথে কথা বলতে যাব এই ব্যাপারে আমি তো নিজেই পুরোপুরি নিরাপদ না, বরং আমার কাছে ভয় লাগে। আমার জীবনে 3টা ঘটনা এমন ঘটেছে আমার মনে পড়ে আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, তবে আমার 3টা কথা জীবনে এমন হয়েছে কথাগুলি বাহ্যিক দৃষ্টিতে মিথ্যার মতো মনে হয়, যদিও আমার উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু বাহ্যিকভাবে মানুষ শুনলে বলবে এটা মিথ্যা কথা। একবার আমার উম্মতে আমাকে মেলার জন্য আহ্বান করেছিল, চলো ইব্রাহিম মেলায় যেতে হবে। মেলার মধ্যে মাটি দিয়ে মূর্তি বানানো হয়, সেই মূর্তির কেনা বেচা হয়, ওইখান থেকে মূর্তি কিনে বাড়িতে এনে এক আল্লাহর সাথে শরীক করে ওই মূর্তির ইবাদত করে। একটারে বানায় সে শিক্ষা গুরু, তার সিজদা করলে তাকে খাবার দিলে, তার সেবা যত্ন করলে শিক্ষায় বরকত দেয়। আরেকটাকে বানায় সুস্থতা দানকারী, ওর কাছে গিয়ে খাবার দিলে, তাকে সেবা করলে, পূজা করলে সে নাকি সুস্থতা দেয়। আরেকটাকে বানায় রিজিক দাতা, এক আল্লাহকেও মানে আবার তার সাথে শরীক করে বিভিন্ন প্রকার ক্ষমতা বিভিন্ন জনকে ভাগ করে দেয়। ওই হাটে সেই মূর্তির কোনা বেচা হয়। ইব্রাহিম বলে আমি নবী হয়ে তো মূর্তির হাটে যাইতে পারি না। অনেকভাবে যখন তাদের রিকোয়েস্ট করেছে কোনো কথাই শোনে না, না যাইতেই হবে। এবার একটা বুদ্ধি করে ইব্রাহিম চিৎকার করে বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অসুস্থ হইলে তো অনেক কিছুই ছাড় আছে।
আসলে ইব্রাহিম তো অসুস্থ ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো সুস্থ ছিলাম, আমার হাত পা ভালো ছিল, শরীরটাও বড় ভালো ছিল, কিন্তু আমি মানসিক রোগের প্রতি ইঙ্গিত করে আমার উম্মত এক আল্লাহর দাসত্বকে ছেড়ে আল্লাহর সাথে নিজেরা মাটি দিয়ে তৈরি করা মূর্তিকে তারা উপাসনা করতে লাগলো। এই জন্য আমি মানসিকভাবে বড় ব্যথিত ছিলাম। আমার মানসিক রোগের প্রতি ইঙ্গিত করে আমি বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এবার ওই লোকেরা আমাকে রেখেই চলে গেল। মনে মনে ভাবলাম, এবার একটা সুযোগ পাইছি। এই সুযোগে যেই মূর্তিগুলোরে আমার আল্লাহর সাথে শরীক করে ওইটির হাত পাও একটাও আজকে রাখবো না। একটা কোরাল নিলাম দুই হাতে, শক্ত করে ধরে সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম, ভেঙ্গে চোরমার করে ফেললাম। ওই মূর্তিগুলোর সবচেয়ে বড় বোড়া মূর্তি যেটা ছিল, মাথা যার সবচেয়ে লম্বা, ওইটার মাথার উপরে কোরালটা ঝোলায় রাখলাম। এবার সবগুলো যখন মেলা থেকে বাড়ি আসলো, বিভিন্ন প্রকার খাবার দাবার, প্রসাদ প্রসাদ নিজেদের প্রভুগুলোর কাছে যখন সমর্পণ করার জন্য মূর্তি ঘরের দিকে অগ্রসর হয়ে গেল, যে দেখে সব মূর্তিগুলোর সাইজ করে দিছে, একটা আছে শুধু বড়টা, বড়টা থেকে আর কি হবে, ওইটার গলার মধ্যে আবার কোরাল ঝোলায় অপমান করছে। রাগ হয়ে চলে আসছে, নিজেদের মধ্যে বলা বলে শুরু করে, এই কাজটা কে করতে পারে? কেউ বলে আমাদের মধ্যে ইব্রাহিম নামের যেই ব্যক্তি আছে, ও তো দেখি মাঝে মধ্যে আমাদের ক্ষুধাগুলোকে সমালোচনা করে, এদেরকে গালমন্দ করে। আমাদের কাছে মনে হয় ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করা যাইতে পারে কাজটা সে করছে নাকি। ইব্রাহিম নবীকে যখন ডাকা হলো, হে ইব্রাহিম, আমরা তো মাঝে মধ্যে তোমার কাছ থেকে আমাদের রবগুলোর গালমন্দ শুনেছি, এদের সমালোচনা করো, এদেরকে গালিগালাজ করো, এদের কাজকর্ম নিয়ে সমালোচনায় লিপ্ত হও। আমাদের কাছে তো তোমাকে সন্দেহ লাগে, এমন নির্মম কাজটা কি তুমি করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমি করি নাই তাও কয় নাই, আবার করছি তাও বলে নাই, একটু কৌশল করে বলে, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কাজটা আমি করব কেন? এই কাজটা ওই বড়টার গলার উপরে কোরাল ঝোড়ানো আছে, পারলে ওইটাকে জিজ্ঞেস করো কাজটা সে করছে নাকি, তাকেই জিজ্ঞেস করো। ইব্রাহিম বলেন, কথাটা আমার কাছে যদিও কথাটা বাহ্যিকভাবে মিথ্যা মনে হয়, কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই কথাটা যখন বলবো তখন তারা নিশ্চয়ই আমাকে বলবে, অবলা মাটি দিয়ে তৈরি একটা মূর্তি, এ তো কথা বলতে পারে না, খাইতেও পারে না, তাকে কেউ জুলুম করলে ফেরাইতে পারে না, মশা মাছি ফেরাইতে পারে না, এ আবার অন্যকে আঘাত করবে কিভাবে? এটা হয় নাকি? তখন আমি তাদেরকে দাওয়াত করতে সহজ হবে। আমি বলবো, তাহলে এমন অবলা প্রাণী, অবলা একটা বস্তু যা নিজে হাতে বানাইলা, নিজেও খাইতে পারে না, কারো উপকার ক্ষতি কিচ্ছুই করতে পারে না, নিজের উপকার নিজেও করতে পারে না, একজন মারতে আসলে ফেরাইতেও পারে না, কাউকে মারা তো দূরের কথা, এমন একটা অবলা বস্তুর পূজা তোমরা কেন করো? এই কথা আমি বলবো, এই উদ্দেশ্যে বলেছিলাম, কিন্তু কথাটা বাহ্যিকভাবে একটু মিথ্যার মতো মনে হয়েছে। 3 নম্বরে, আমি আমার স্ত্রী সারাকে নিয়ে আমি সফর করতে গেলাম, একটা জালেম বাদশার রাষ্ট্র দিয়ে অতিক্রম করতে লাগলাম। ওই বাদশার অভ্যাস ছিল সুন্দরী করুণারীদেরকে পাইলে যৌন চরিতার্থ করার জন্য কাছে ডাকত, কিন্তু তার একটা নীতিও ছিল, যদি সাথে তার ভাই থাকতো, আপন ভাইয়ের সামনে বোনের ইজ্জত নষ্ট করত না। ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী সারা বড় সুন্দরী, যদি আমি বলি এটা আমার স্ত্রী তাইলে তার ইজ্জত নষ্ট করবে, আর যদি বলি আমার বোন তাহলে মান পাপ করে দিবে। বাদশাহ আমাকে তার দরবারে হাজির করলে, জিজ্ঞেস করলে, এ কি হয় তোমার? ইব্রাহিম বলেন, আমি তখন উত্তর করেছিলাম, হিয়া উখতি, এ আমার বোন হয়। আসলে তো সারা আমার স্ত্রী, কিন্তু আমি একটু ঘুরিয়ে বললাম, বোন অন্য হিসাবে বলেছি। সমস্ত মুসলমান নারী, সমস্ত মুসলমান পুরুষের রুহানি বোন হন। আমি ওই দিক লক্ষ্য করে সাময়িক আমার স্ত্রীর ইজ্জত হেফাজত করার জন্য একটু কৌশল করে তাওরিয়া করে বলেছি,
এই তিনটা কথা আমার জীবনে ঘটেছে। যদিও আমার উদ্দেশ্য ভালো, কিন্তু বাহ্যিকভাবে কথাটা মিথ্যার মতো মনে হয়। আল্লাহর কাছে দাঁড়াইতে আমার ভয় লাগে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। নাফসি নাফসি বলে এবার পাঠায়া দিবে। তোমাদের আমি পরামর্শ দিই আরেকজন নবীর কাছে যাইতে, যিনি বারবার বারবার আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন এমন জলিলুল কদর নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে এত এগিয়েছেন, এই নামাজের আগে মুহতামিম সাহেব বলছিলেন, তিনি আল্লাহকে দাবি করে বসছেন যে আমি আপনারা দেখতে চাই, শুধু পর্দার আড়াল থেকে কথা বলি, আপনার চেহারা তো দেখলাম না, একটু আপনার দেখাতে হবে। আল্লাহ বলেন, লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, কারণ আমার চেহারা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখে সহ্য করা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তো আমার দেখে সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম খানিকক্ষণ থেকে কয়, না আমি অত কিছু বুঝি না, আপনার দেখানোই লাগবে। আল্লাহ বলেন, তাইলে তোমার চোখের পরীক্ষা হবে, তোমার চোখ কি আমাকে দেখে সহ্য করতে পারবে কিনা, এটা তোমার চোখের পরীক্ষা নিলে তুমি নিজেই বুঝবা যে তুমি আমাকে দেখবা না না দেখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবার তুর পাহাড়ে ডাকলেন। মুসা নবীকে বললেন, হে মুসা, আমাকে দেখার আগে পাহাড়ের দিকে একবার তাকাও। ওই পাহাড়ের মধ্যে আমাকে দেখবা না, বরং আমার নূরের সামান্যতম একটু অংশ, জাররা পরিমাণ একটু অংশ। জাররা কাকে বলে এটা বলে বোঝানো সম্ভব না। ঘরের টিনের ছিদ্র দিয়ে রোদের মধ্যে তাকাইলে ওই ছিদ্রের ফাঁকায় কি দেখা যায়? দেখা যায়নি কিছু, ধুলা দেখা যায়, ধুলা উঠতেছে। আসলে ধুলা ওই রোদ যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি ধুলা দেখা যায় ফাঁকা জায়গা? রৌদ্রের মধ্যে চিকচিক চিকচিক করে, তার মানে এত সূক্ষ্ম যে রৌদ্রের কিরণ পাইলে কিছুটা বোঝা যায়, আর খালি চোখে তাও দেখা যায় না। আল্লাহর এরকম জাররা পরিমাণ একটু নূরের ঝলক পাহাড়ের সাথে আল্লাহ যখন অ্যাডজাস্ট করে দিলেন, পাহাড়ে লাগায় দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমাকে দেখা লাগবে না, পাহাড়ের মধ্যে আমার নূরের জাররা পরিমাণ একটু অংশ লাগায় দিয়েছি, পাহাড়ের দিকে তুমি তাকাও। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তাকায়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। পাহাড় কম্পন শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম হুশ হয়ে বলে, আল্লাহ বুঝছি আপনারা দেখতে পারবো না জান্নাতে যাওয়া ছাড়া, তাড়াতাড়ি জান্নাতে যে তারপরে আপনাকে দেখব। মুসা আলাইহিস সালাম এভাবে করে আল্লাহর সাথে খুব কথা বলতেন, এত বন্ধুত্ব হয়েছিল যে আল্লাহকে দেখতে চায় বলে দাবি পেশ করতে পারে। সুতরাং মুসা নবীর কাছে গেলে মনে হয় কাজ হবে। সমস্ত উম্মত মিলে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু ইলা আহলিল আরদ, আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া কালামিহি আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দিয়েছেন যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক আপনাকে রিসালাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ আপনাকে খুব ভালোবেসেছেন। হে নবী, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, ইশফা লানা ইলা রাব্বিক আমা তারা মা নাহনু ফি। আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের এই কঠিন অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। আপনি আল্লাহর কাছে এমন সুপারিশ করেন যাতে আল্লাহ এই করুণ অবস্থা দূর করে হাসরের ময়দানে হিসাবটা তাড়াতাড়ি করে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমারও একটু ভয় আছে, কারণ আমি একজনরে এক থাপ্পড় দিয়ে শেষ করে দিয়েছিলাম। এক বনি ইসরাইল আর এক কিবতি। কিবতি হলো ফিরাউনের বংশের, বনি ইসরাইল হলো মুসা নবীর বংশের। দুই যুবকের মধ্যে ঝগড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম গেছে দুইজনের কাছ থেকে সোনামিলা করে একটা বিচার সালিশি করে মিটমাট করে দিবে। সৈন্য মিলে দেখে যে কিবতি বেচারার অন্যায়, বনি ইসরাইল নিরীহ, সে তো নবীর বংশের, আর কিবতি তো ফিরাউনের বংশের। ওর একটা ভাবি গাগি আলাদা, যার বংশ বড়, ধনী বংশ, অথবা বংশে লাঠি বেশি, এর তো শক্তিই আলাদা। ওই বংশের গরমে ছোট বংশওয়ালাদের কোনো গুণেই না। এটা পৃথিবীতেও আছে, তখনও ছিল।
মুসা আলাইহিস সালাম দেখছেন যে কিপ্তি বেচারা ফেরাউনের দলের হওয়ার কারণে ওর একটু ভাবসাব অহংকারী বেশি, ও অন্যায় করতে ওরে ছাড় দিয়া ঠিক হবে না। এই জন্য উনি শাসন করার জন্য মুসা আলাইহিস সালাম বলেন আমি তাকে মারতে চাইনি, আমি আস্তে করে একটা থাপ্পড় দিতে চেয়েছি যাতে আস্তে থাপ্পড়টা খেয়ে ও একটু ইসলাহ হয়ে যায় আর এই অন্যায় না করে, এই জন্য আস্তে করে একটা থাপ্পড় দিলাম। কিন্তু নবীর আস্তের থাপ্পড় আমাদের মতো 40 জন সুটাম দেহের অধিকারী শক্তিশালী 40 জন যুবকের থাপ্পড় একসাথে করলে যতটুকু জোর হয় নবীর যে কোনো একজন নবীর আস্তের থাপ্পড় তার চেয়ে জোরে হয়। আল্লাহ নবীদেরকে শক্তি দেন, অন্যরকম একটা বিশেষ শক্তি দেন, রুহানি শক্তি। মুসা আলাইহিস সালাম বলেন আমি থাপ্পড় দিছি আস্তে, কিন্তু আস্তে যে এত জোরে হয়ে গেছে তা আমি টের পাইনি, একে থাপ্পড়ে কাম হয়ে গেছে, স্পট ডেড জায়গায়। মুসা আলাইহিস সালাম বলেন আমার ওই কারণে আল্লাহর সামনে যাইতে একটু ভয় ভয় লাগে, যদি মার্ডার কেসের আসামি হয়ে যায় তাইলে আমি আল্লাহর কাছে কি কব, এজন্য আমি যেতে পারবো না। এমন একজন নবীর নাম বলবো আমি যাকে আল্লাহ পাক মোহাব্বত করে ভালোবেসে নিজে ডেকে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে নিজে তার খ্রিস্টানদের হাত থেকে উদ্ধার করে আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমার একটা লজ্জা আছে, একটা বিষয়ে আমার লজ্জা আছে। আমাকে আল্লাহ যখন দুনিয়ার থেকে আসমানে উঠায় নিয়েছেন, আসমানে আল্লাহর বাড়িতে যখন আমাকে নিয়ে গেলেন, এদিকে আমার খ্রিস্টানের দলেরা আমাকেই তারা আল্লাহর সাথে শরীক করে আমার উপাসনা করা শুরু করে দিল। আমার দলের মধ্যে কিছু মানুষ, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ, পরবর্তী জামানায় কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আমাকে তারা আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে আল্লাহর সাথে শরীক করে তারা পূজা করত। আমি যদিও তাদের এই বিষয়ে উদ্বুদ্ধ করি নাই, আমি কোনোদিনও আমার বিষয়ে তাদের এই কথা বলি নাই, এরপরেও তারা করতো। আমার লজ্জা লাগে, আল্লাহর সামনে দাঁড়াইলে ওই কথাটা আমার মনে পড়বে, আমার সাথে আল্লাহকে শরীক করেছে, আল্লাহর সাথে আমাকে শরীক করেছে, এই জন্য আমার ভয় হয়, আমার লজ্জা লাগে। তবে আমি তোমাদের একটা সহযোগিতা করতে চাই। আজকের এই দিনে একমাত্র ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবী সৃষ্টি করা হতো না, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে তিনি ছাড়া আল্লাহর সাথে আর কেউ কথা বলতে পারবে না। সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারের দিকে চলে যাই। এখান থেকে একটা কথা শাইখুত তাফসীর ইদ্রিস কানজবী রাহমাতুল্লাহি আলাইহি যুহুরু মাহদিন নুজুল ঈসা ইবনে মারইয়াম নামক কিতাবের মধ্যে এই কথাটা ব্যাখ্যা করেছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে সঙ্গে কেন নিয়ে যাবেন? আদম নবী নূহ নবীর কাছে উম্মতকে পাঠায়া দিবে, নিজের সাথে নিয়ে যাবে না, নিজে নাফসি নাফসি বলে চিৎকার করবে। নূহ নবী ইব্রাহিম নবীর কাছে পাঠায়া দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে পাঠায়া দিবে, মুসা আলাইহিস সালাম ঈসা নবীর কাছে পাঠায়া দিবে, ঈসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া দিবে না, বরং নিজে রাহবারি করে সঙ্গে নিয়ে যাবে। কারণটা কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের নবী বলেন আল্লাহর নবী হাসরে কিছু নারীদেরকে বিবাহ করবেন, হাসরে আল্লাহ তার সাথে বিবাহ করায়া দিবেন। তার মধ্যে একজন হলো হযরত মারিয়াম, ঈসা নবীর মা, তার সাথে আল্লাহ নবীকে বিবাহ করাবেন। কারণ হযরত মারিয়াম তার গর্ভ থেকে পিতাবিহীন ঈসা নবী জন্ম নিয়েছে। এই কারণে সমস্ত দুনিয়ার মানুষ তখনকার সময়ে মারিয়ামকে অপবাদ দিয়েছিল। আল্লাহ বলেন মারিয়াম তোমার অপবাদকে তুমি সহ্য করো, টেনশন নাই, এর পুরস্কার আমি আল্লাহ তোমাকে হাসরে দেব। এর পুরস্কার হিসাবে দুনিয়ার মানুষ তোমাকে স্বামী ছাড়া সন্তান হয়েছে, জেনাকারিনী ব্যভিচারিণী বলে অপবাদ দিয়েছে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাসরে জান্নাতে তোমার স্বামী বানায় দেব। এই হিসাবে নবীজি বলেন হাসরে বিশ্ব নবী মারিয়ামকে বিয়ে করবেন। ঈসা আলাইহিস সালাম মারিয়ামের ছেলে, তাহলে নবীজির স্ত্রী হবেন মারিয়াম, তার ছেলে দুনিয়ায় হযরতে ঈসা। আরেকটা কথা তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরত ইদ্রিস কানদবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী আলাইহিস সালাম মারিয়ামের সাথে আরেকটা বিশেষ সম্পর্ক রূহানি ভাবে আছে। ঈসা নবীর সাথে একটা রূহানি সম্পর্ক আছে বাবা এবং ছেলের। হযরত মারিয়ামের কাছে সন্তানের সুসংবাদ নিয়ে যেই ব্যক্তি গেছিলেন তিনি কে? তিনি হলেন হযরত জিবরিল আমিন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ জিবরিল আমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, জিবরিল আমিন যখন মারিয়ামের কাছে সন্তানের সুসংবাদ দান করতে গেলেন তখন কিন্তু একজন মানুষের আকৃতি ধারণ করে গিয়েছিলেন। জিবরিলের সাধারণ রূপে যায় নাই, গিয়েছিলেন মানুষের সুরত ধরে। মুফাসসিরিনগণ বলেন, জিবরিল আমিন যে মানুষের সুরত ধরে মারিয়ামের কাছে গেছিলেন, তোমাকে আল্লাহ সন্তান দেবেন, পিতাবিহীন স্বামীবিহীন তোমার গর্ভ থেকে এমন একটা সন্তান দিবেন যে সন্তান বনি ইসরাইলের শেষ যুগে নবী হবে, ইনজিল কিতাব নাজিল হবে তার উপরে। এইরকম একজন নবী তোমার গর্ভ থেকে আসবে, তোমার স্বামী হবে না, তার পিতা হবে না। এই সুসংবাদ দিতে যখন গেলেন হযরত জিবরিল আমিন মানুষের সুরতে গেলেন। তবে মানুষের সুরতে যে গেছেন, এই মানুষটা কোন মানুষের সুরতে, এই সম্পর্কে মুফাসসিরিনগণ বলেন, আমাদের নবীর কাছে যখন জিবরিল আমিন আসতেন দাহিয়ায়ে কালবির সুরতে আসতেন, মাঝে মধ্যে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির সুরতে আসতেন। জিবরিল আমিন অনেক সুরতে এসছেন। মারিয়ামের কাছে যে সুরতে গিয়েছেন সেই সুরতটা অন্য কোনো সুরত না। এই সুরতটা ছিল, এই চেহারাটা ছিল আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত। সুবহানাল্লাহ। নবী এখনো দুনিয়াতে আসে নাই। এর আগে নবীজির চেহারা কেমন হবে, নবীজির নাক কেমন হবে, চোখ কেমন হবে, কপাল কেমন হবে, দাড়ি কেমন হবে, চেহারা অবিকল কেমন হবে, এটা অ্যাডভান্স নবীকে পাঠানোর 550 বছর আগে আল্লাহ পাক জানেন না যেরকম আল্লাহ জানেন না আল্লাহ পাক তার এলেম মোতাবেক নবীজির চেহারাকে অ্যাডভান্স জিবরিল আমিনের মধ্যে দিয়ে মারিয়ামের কাছে সুসংবাদ দিতে গিয়েছিলেন। এই হিসাবে বোঝা যায় মারিয়াম নবীজির জান্নাতি স্ত্রী, দুনিয়াতে যে তার কাছে সুসংবাদ দিতে গেছেন তাও নবীজির সুরতে। ঈসা নবী তার দুনিয়াবি ছেলে, রুহানি ছেলে। সুতরাং বাবার কাছে সন্তান লোক পাঠানো আদব না, বরং সঙ্গে নিয়ে যাওয়াটাই হলো ভদ্রতা। ঈসা আলাইহিস সালাম বলেন, আদম নূহ নবীর কাছে পাঠাইতে পারে, নূহ ইব্রাহিম নবীর কাছে পাঠাইয়া দিতে পারে, ইব্রাহিম মুসা নবীর কাছে পাঠাতে পারে, মুসা ঈসা নবীর কাছে পাঠাতে পারে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি বিবির দুনিয়াবি রুহানি ছেলে। সুতরাং আমি ছেলে হয়ে বাবার কাছে লোক পাঠাইতে পারি না। চলো আমার নেতৃত্বে আমি তোমাদের সঙ্গে নিয়ে রাহবারি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত উম্মতকে নিয়ে নিজে বিরাট বড় একটা শোডাউন করে আল্লাহ নবীর দরবারে গিয়ে যখন হাজির হবেন, নবী আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, হে রাসূল, হে আল্লাহর প্রিয় হাবিব, আজকে হাসরের গোটা হাসরবাসী মারাত্মক বিপদের মধ্যে আছে। পুরা হাসরবাসী প্রচণ্ড বিপদগ্রস্ত, হিসাব এখনো শুরু হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাসরের এই কঠিন ময়দানে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত সমস্ত নবীদের কাছে উম্মতরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সমস্ত নবীরা নফসি নফসি বলে তাড়াইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনেছি আপনি ছাড়া আজকে আল্লাহর সাথে সর্বপ্রথম কেউ কথা বলতে পারবে না। আদম নবী তার বিশেষ দোয়া দুনিয়ায় খরচ করেছে, 350 বছর কানতে কানতে সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাকে মাফ করেছেন। নূহ নবী বিশেষ দোয়া খরচ করেছেন, ইব্রাহিম নবী বিশেষ দোয়া করেছেন, মুসা নবী পার করেছেন, আমাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছিলেন বিশেষ দোয়ার ওসিলায়। একমাত্র আপনি নবী আজকে আল্লাহর সাথে কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের এই প্রচণ্ড কঠিন অবস্থা দূর করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন।
নবীজি বলেন, এবার বিশ্বনবী একটা লম্বা সিজদা দিবেন, যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন, নামাজ শেষ করবেন, লম্বা একটা সিজদা দিয়ে আল্লাহকে জোরে করে একটা ডাক দিবেন, আল্লাহ দুনিয়াতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা তাদের সেই বিশেষ দোয়া দুনিয়ায় কোনো না কোনো কাজে খরচ করেছে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। হে আল্লাহ, আমি আমার সেই বিশেষ দোয়াটা দুনিয়ায় কোনোদিনও খরচ করি নাই, শেষ করি নাই। আমার উম্মত আমাকে অনেক মারধর করেছে, জুলুম করেছে, অনেক নির্যাতন করেছে। তায়েফের ময়দানে আমার শরীর থেকে, যেই শরীরের মধ্যে মশামাছি পড়া হারাম ছিল, এমন বরকতি শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষিপ্ত করেছে, পাথরের আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে তীর মাথার মধ্যে ঢুকে গেছে। হে আল্লাহ, হে আল্লাহ, সর্বশেষ একজন মানুষের চূড়ান্ত আশ্রয় নিজের মাতৃভূমি। মানুষ যত কষ্টই হোক না কেন, মাতৃভূমি কিন্তু কেউ ছাড়তে চায় না। অনেক মানুষ ঢাকার শহরে বাড়ি আছে, খুলনায় বাড়ি, যেই শহরে যায় ওই শহরেই সুন্দর সুন্দর মনোরম বাড়ি বানায়। অনেক টাকা পয়সার মালিক, বাড়িতে একটা টিনের ঘর, অনেক আগের বাপদাদার আমলের ঘর, ওই ঘরটা স্মৃতিস্বরূপ রেখে দেয়। ঈদের সময় একটু বাড়ি বেড়াইতে আসে। মাতৃভূমির টান একটা আলাদা জিনিস, মাতৃভূমি কেউ কিন্তু ছাড়তে চায় না। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, তেমন কোনো দুঃখ পাই নাই। উহুদের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে তীর ঢুকে গেছে, তেমন কোনো দুঃখ নেই নাই। কিন্তু সর্বশেষ, আমার সর্বশেষ আশ্রয়স্থল প্রিয় মাতৃভূমি মক্কা নগরী। আমি নির্যাতনে, জুলুমের কারণে এই মাতৃভূমি মক্কা ছেড়ে গভীর রাত্রে মদিনায় হিজরত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। হে আল্লাহ, আমি ওই সময়ও আমার সেই বিশেষ দোয়া ব্যবহার করে উম্মতের বিরুদ্ধে কখনো বদদুয়া করি নাই। মদিনায় হিজরত করে গিয়েছি, ওইখানেও আমার উম্মত ছাড়ে নাই। এই মক্কা থেকে মদিনায় গিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করে উহুদের যুদ্ধ করতে হয়েছে, বদরের যুদ্ধ করতে হয়েছে, খন্দকের যুদ্ধ করতে হয়েছে। 26টা 27টা যুদ্ধে আমি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি উম্মতকে ধ্বংসের জন্য কখনোই বদদুয়া করি নাই। আমার সেই বিশেষ দোয়া ব্যবহার করে উম্মতের বিরুদ্ধে কখনো বদদুয়া দেই নাই। কারণ আমি জানি হাসরের কঠিন ময়দানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত উম্মতরা যখন সমস্ত নবীদের কাছে যাবে, তাদের কারো কাছে বিশেষ দোয়া বাকি থাকবে না। সবাই যখন হাহাকার করে নাফসি নাফসি করে চিৎকার করবে, আমার সেই বিশেষ দোয়া, দোয়ায় মুস্তাজাবা কাজে লাগবে। আমি সেই বিশেষ দোয়ার হাওলা করে আজকে আপনার কাছে আমার উম্মতের পক্ষে দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ বলবেন, এবার ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাহু ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ, আপনি মাথা উঠান। আপনি দুনিয়ায় অনেক কান্নাকাটি করেছেন, আপনার অনেক চোখের পানি দেখেছি। হাসরের এই ময়দানে আমি আল্লাহর সামনে আপনার আর চোখের পানি আমি দেখতে চাই না। হে মুহাম্মদ, আপনি মাথা উত্তোলন করেন। ইরফা রাসাক, আপনার বরকতি মাথা উঠান। সাল তুতাহু, আপনি বলেন যা চান আমি তাই দিয়া দিব। ওয়াশফা তুশাফা, যা সুপারিশ করতে চান সমস্ত সুপারিশ মঞ্জুর করে নেব। নবীজি এবার বলবেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার সুপারিশ একটা, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। আল্লাহ বলবেন, হিসাবের কাজটা হয়ে যাবে, তবে হিসাবের আগে আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতের ব্যাপারে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা আছে, যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে, হিসাব হবে না, এমন কিছু উম্মত আছে যাদের আমলনামা ভারী গুনাহ নাই, আমলনামা শুধু আমলে নেকি দিয়ে ভরপুর, আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এই সমস্ত উম্মতের বিনা হিসাবে জান্নাতের ফয়সালা,
হিসাব পর্যন্ত তাদের ওয়েট করানো হবে না। আল্লাহ বলবেন, হে নবী, আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতের ব্যাপারে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা আছে, তাদের ব্যাপারে হিসাব পর্যন্ত অপেক্ষা করা হবে না। জান্নাতের যে দরজা মনে চায় ওই দরজা দিয়ে বিনা হিসাব ওলাদের আগে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার বিনা হিসাবের পার্টির যখন জান্নাত হয়ে যাবে, যাদের ব্যাপারে বিনা হিসাবের ফয়সালা রয়েছে, তাদেরকে যখন জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হবে, এবার শুরু হবে হিসাব নিকাশ। লম্বা সময় ধরে হিসাব হবে। হিসাবের পরে যাদের আমলনামা কিছু ভালো পাওয়া যাবে, তারা জান্নাতের পার্শ্বে ডাইন পার্শ্বে দাঁড়াবে। যাদের আমলনামা একটু কম, গুনার পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিদেরকে বাম পাশে দাঁড় করানো হবে। এবার ডান বাম দুই পাশে, ডান পাশে হবে নেককাররা, বাম পাশে হবে তাদেরও নেক আমল আছে কিন্তু গুনাহ একটু বেশি, গুনাহের পাল্লা ভারী। এই সমস্ত লোকদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের দিকে রওনা করো। এর মধ্যে কিছু লোক এমন দেখা যাবে যাদের মুখে দাড়ি আছে, আবার সুন্নতি লেবাসও আছে, জাহান্নামের দিকে রওনা করছে। নবীজি এবার বলবেন, হে আল্লাহ, ওই যে কিছু লোক দেখা যায়, ওই লোকগুলোকে ওই জাহান্নামের বাম দিকে, জাহান্নামের দিকে যায় কেন? আল্লাহ বলবেন, হে রাসূল, এরা তো গুনাহ বেশি করছে, গুনাহের পাল্লা ভারী, এই জন্য জাহান্নামে যায়। নবীজি বলবেন, হে আল্লাহ, আপনার বান্দা, আপনি জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন এটা আপনার ব্যাপার। আপনার বান্দা সৃষ্টি করেছেন আপনি, রিজিক দান করেছেন আপনি, আপনার বান্দাকে খাওয়াইছেন আপনি, পরিয়েছেন আপনি, বাঁচিয়ে রেখেছেন আপনি, ঘর বাড়ি আপনি দিয়েছেন, গাড়ি বাড়ি আপনি দিয়েছেন, ক্ষেত খামার আপনি দিয়েছেন, চাকরি বাকরির ব্যবস্থাপনা আপনি দিয়েছেন, মৃত্যু পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন, হায়াত মওত সবই তো আপনার, তৈরিও আপনার। আপনি চাইলে জাহান্নামে দিবেন, চাইলে জান্নাতে দিবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। জান্নাতে দিলেও কোনো জবাবদিহিতা নাই, জাহান্নামে দিলেও কোনো জবাবদিহিতা নাই। এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারি না। তবে এই বান্দারে আমার উম্মত লাগে, এর দেখে তো আমার উম্মত দেখা যায়। আল্লাহ বলবেন, আপনার উম্মত কিভাবে দেখা যায়? ওর তো গুনাহ বেশি, নাকি কম? এবার নবীজি বলবেন, ওর মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, ওর লেবাসে আমার সুন্নত আছে, চেহারা দেখলে আমার সুন্নতের মতো মনে হয়। হে আল্লাহ, যদি আপনার বান্দা আপনি জাহান্নামে দেনই, তাহলে আমার একটা অনুরোধ আছে, আমি নবীর সুন্নাত জাহান্নামে জলাঞ্জলিত হতে পারে না, আমার সুন্নাত আমাকে দিয়ে দেন। এরপরে তাকে কোথায় দেবেন আপনি জানেন। আল্লাহ বলবেন, হে নবী, দাড়ি খুইলে, লেবাস খুলে, সুন্নতি ড্রেস পাল্টায়, এরপরে কি কেউকে দেওয়া যায় নাকি? নবীজি বলেন, হে আল্লাহ, তাহলে আপনার বান্দা আপনি যদি একটু গুনাহ কমায় নেকিটা বাড়ায় দেন, তাতেও তো আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আমার নবীর সুন্নাত অনুসরণ করেছে, আমার উম্মত নিশ্চয়ই আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে। শয়তানের ধোঁকায় গুনাহ একটু বেশি হয়ে গেছে। আল্লাহ, আমি আপনার কাছে ওই উম্মতের পক্ষ হয়ে সুপারিশ করি, আমার উম্মতকে মাফ করে গুনাহ কমিয়ে একটু নেকিটা বাড়ায় জান্নাতি করে দেওয়া যায় নাকি? আল্লাহ পাক সাথে সাথে বলবেন, এতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ পর্যন্ত আমার নাম ছিল লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কিন্তু আমি এখন থেকে কাহার নাই, আমি নবীর সুপারিশের পর থেকে আমি রহমান হয়ে গেলাম। আমার নবীর সমস্ত উম্মত যেগুলো নবীর অনুসরণ সঠিকভাবে করেছে, সামান্য একটু গুনাহ বেশি হইলেও ক্ষমা করে জান্নাতি করে দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নবীর পরিপূর্ণ ইত্তেবা নসিব করেন, ইত্তেবায়ে সুন্নাত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।